তত সময় পাইপটা ব্যবহার উপযোগী। আর যখন পাইপটা হার্ড হয়ে যাবে তখন এই পাইপটা চেঞ্জ করে নেবেন। কারণ এই নরম থাকার একটা কারণ আছে, কারণ এই নরম থাকলে পাইপের গ্যাসের সোর্সটা আপনি বন্ধ করতে পারবেন। যখন হার্ড হয়ে যাবে তখন গ্যাসের সোর্স বন্ধ হবে না। আর গ্যাসের সোর্স বন্ধ করলে আগুন অবশ্যই অটোমেটিকই নিভে যাবে। এই জন্য এই পাইপটা সবসময় নরম আছে কিনা সেটা আপনি সহনীয় পর্যায়ে করবেন। আর একটা বিষয়, আমরা বাসা বাড়িতে যারা ব্যবহার করি দেখবেন যে অনেকে এই পাইপে টেপ পেঁচায় রাখেন, নেকড়া পেঁচায় রাখেন। এগুলো মোটেও করা যাবে না। এটা করলে কি হবে, এটা যখনই করবেন ভিতরে পাইপটা ঘেমে যাবে, ঘেমে গেলে টেম্পার নষ্ট হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। এই যে আগুন আগুন এটা কিন্তু মাথায় চুলা আছে, যখন আমরা এই পাইপটা ফাঁস করে ধরবো। আমি আগে থেকেই বলছি, চুলার আগুন কিন্তু আগুন না। সোর্স বন্ধ করলে আগুন শেষ, সোর্স বন্ধ আগুন শেষ। শুধু আপনাকে সোর্সটা বন্ধ করতে হবে। সোর্স বন্ধ আগুন শেষ, সোর্স চালু আবার গ্যাস চালু। আমরা আবার একটু দেখি, একদম সহজ জিনিসটা দেখি। দেখেন, চুলায় আগুন লেগে গেছে, চুলায় আগুন লেগে গেছে, শুধু সোর্সটা বন্ধ করবেন। সোর্স বন্ধ, রেগুলেটর বন্ধ অথবা আপনার পাইপ বন্ধ, পাইপ একটু ভাঁজ দিয়ে বন্ধ। অনেক সময় দেখা যাচ্ছে যে এই পাইপটাও আগুনে ধরে পুড়ে, যদি পাইপটা পুড়ে যায় তাহলে কি করবেন? এই যে পাইপ পুড়ে চলে আসছে, পাইপ পুড়ে সিলিন্ডারে চলে আসছে। এখানে দেখেন গ্যাসের থেকে আগুনটা 2 ইঞ্চি 3 ইঞ্চি ফাঁকা আছে। পাইপ পুড়ে গেছে, চুলা থেকে আগুন এই যে বন্ধ হয়ে গেল। দিক থেকে আপনি গ্যাসের সোর্সের লাইনটা বন্ধ করে দেবেন আঙুল দিয়ে। আমাদের এই আঙুলের জায়গাটা বেশি, পিছন দিক থেকে যাবেন, যাওয়ার পরে দ্রুত মুখটা আটকায় ধরবেন। গ্যাসের সোর্স বন্ধ, আগুন বন্ধ। যদি এটা সাহসে না হয়, যদি ভয় পাই হাতে কোনো